অনেকেই ঢাকা ছেড়ে প্রিয়জন বা আপনজনের কাছে চলে গেছে, আর অনেকেই আছে প্রিয়জনদের জন্য এখনো কেনাকাটা নিয়ে ব্যস্ত আছে। আবার অনেকেই আছেন একসাথে একই রকমের ড্রেস পরে প্রিয়জন বা আপনজন সবাই মিলে একসাথে কেনাকাটার শেষ প্রস্তুতিটা নিয়ে নিয়েছে। আমরাও সেদিন হাজির হয়ে গিয়েছিলাম। বরাবরের মতো আমরা সবসময় কিন্তু বসুন্ধরাতে যে জুতা কিনি, কিন্তু এমন অবস্থা ছিল যে আমরা গাড়ি পার্কিংই করতে পারছিলাম না। বহু কষ্টে একটা পার্কিং পেয়ে তারপর আমরা গাড়িটা পার্কিং করে শপিং মলের ভিতরে চলে গেলাম। বসুন্ধরায় যাব আর আমি আমার ভিডিওতে এটা নিব না তা কি হয়, তাই তো সবার আগে বসুন্ধরায় যেয়ে আমি উপরে ওঠার আগে এই জায়গাটুকু ভিডিও করে নিলাম, কারণ এটা হচ্ছে বসুন্ধরার প্রাণ। যাই হোক, আমরা কিন্তু উপরে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। প্রথমে যে আমার জুতা পছন্দ হয়ে গেল, তাই আমি এক জোড়া জুতা নিয়ে নিলাম, কিন্তু ভিডিও করতে পারিনি কারণ মানুষ ছিল প্রচুর। এত মানুষের মধ্যে ভিডিও করা আসলে সম্ভব হয়ে ওঠেনি, তাই আমার জুতার ভিডিওটা আমি করতে পারলাম না। কিন্তু আমি রাফ ইউজ করার জন্য এক জোড়া জুতা নিল, সেটা কোনো রকমের ভিডিও করতে পেরেছি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ ছিল, আর এত মানুষের মধ্যে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। আমার জুতা কিনতে যেহেতু কোনো বেগ পেতে হয়নি, কিন্তু আমার ছেলের জুতা কিনতে যে কত দোকান যে ঘুরলাম, ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেল। আর ইফতারি করে গেলে কিন্তু সাধারণত আমাদের গলাটা একটু শুকিয়ে যায়, কতক্ষণ পরপর পানি খেতে ইচ্ছে করে। আর যখন এরকম জুস পাওয়া যায় তখন কি আর জুস না খেয়ে পারা যায়? তাই ছেলেকে বললাম আগে জুস খেয়ে নাও, ঠান্ডা হও, তারপর দেখে শুনে এক জোড়া জুতা হলেও তো পছন্দ করতে হবে। কিন্তু আমার ছেলের জুতা পছন্দই হচ্ছিল না। যাই হোক, আমরা ঘুরে ফিরে দেখছিলাম, পরিশেষে আমার ছেলের এক জোড়া জুতা পছন্দ হয়েছে। তারপর তো আমার স্বামীরও এখানে আরেক জোড়া জুতা পছন্দ হয়ে গেল, তাই সে নতুন জুতাগুলো পায়ে দিয়ে পুরনো জুতাগুলো ব্যাগে ঢুকিয়ে আমরা এখন চলে যাব। কি করব, মার্কেটে আরও অনেকক্ষণ থাকতে চেয়েছিলাম, কিন্তু মার্কেট তো বন্ধ হয়ে গেল। আমি তো ভেবেছিলাম হয়তো ঈদের আগে সারা রাত মার্কেট খোলা থাকবে, কিন্তু না, সারা রাত মার্কেট খোলা থাকেনি। 12টার সময় দেখলাম যে দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে। পরিশেষে আর কি করার, আমাদেরকে এখন বের হয়ে যেতেই হবে। চেয়েছিলাম কিছু কিনি বা না কিনে মার্কেটে ঘুরে ফিরে দেখে যাব সব কিছু, কিন্তু তার হলো কোথায়। শেষ পর্যন্ত আমাদেরকে তো বাহিরে চলেই আসতে হলো। আর এই যে দেখেন, এখানে কত মানুষ বসে অপেক্ষা করছিল। শপিং মল থেকে বের হয়ে এই জায়গার এই চিত্রটা দেখে আসলে সত্যি কি বলবো, খুবই ভালো লেগেছে। তো যাই হোক, মোটামুটি আমাদের সবকিছুই কেনাকাটা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। কেনাকাটার লিস্টের সর্বশেষ ছিল জুতা, সেটাও কেনা হয়ে গেল। এখন শুধু চলে যাব। আর এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।